ইয়েস। বন্ধুরা, আমি আজকে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব সান্তানপাড়া গ্রামের সবচাইতে বৃহৎ দুর্গাপুজো যেই জায়গাটাতে হয়। হিন্দু ধর্মাবলম্বী যারা রয়েছেন তাদের মূলত এই জায়গাটি অনেক 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 বেশি পবিত্র, এবং এইখানটায় কিন্তু অনেক বড় একটি বটগাছ রয়েছে, এবং এই বটগাছটি কিন্তু অনেক 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 বছরের পুরনো। এখানে কিন্তু প্রত্যেকটা বছরেই কিন্তু দুর্গোৎসব হয়ে থাকে, মাঝে মাঝে যদিও এখানে লক্ষ্মী পূজা হয়ে থাকে। আর এইখানটা কিন্তু একটি পূজা ঘর রয়েছে, এখানে কিন্তু সবসময় পূজা হয়ে থাকে। চলুন আমি কিছু ক্ষুদে ভক্তদের সাথে একটু কথা বলি। অর্ণ, আচ্ছা কিসে পড়ো তুমি? ফাইভে। গুড। তোমার? আমার নাম প্রত্যয় দে, আমি 5 এ পড়ি। ফাইভে পড়ো। কোন স্কুল? পূবালি? আচ্ছা আচ্ছা, তুমি? আমার নাম প্রতীক শিকদার, আমি প্রাণারফুল পাবলিক স্কুলে পড়ি, 8ম শ্রেণীতে। গুড, ভেরি গুড। অনেক ভালো স্কুল তো প্রাণারফুল। তোমার নাম? আমার নাম দেবাই, আমি 2য় শ্রেণীতে পড়ি, পূবালী বলে সমিতি আদর্শ বিদ্যানিকেতন। ও, সবাই কাছাকাছিতে আছো না? এখানে তোমরা কি পূজা করো, তাই না? সবাই কীর্তন হবে না? কীর্তন হবে এই জায়গায়? কেন কীর্তন? ওই যে আরেকটা যে জায়গা আছে ওইখানটায় হবে না? না না, এখানে আগে হতো, এখন হয় না। হয় না না? কবে থেকে শুরু হবে কীর্তন? 10 তারিখে থেকে। 10 তারিখ থেকে? বুঝতে পারছি। সবাই তোমরা থাকবে তো কীর্তনের মধ্যে, তাই না? কীর্তনের মধ্যে আসলে কি কি হয়? আসলে কীর্তন, ওই নাম কীর্তন, এক নাম কীর্তন, আরো অষ্টকালীন গীতা পাঠ এইসব হয়। ও, তুমি তো মোটামুটি ভালো জানো অনেক কিছু। এটা আইফোন? এটা কি জীবন দেয়, তাই না? यस मेरा दादू है। দাদু দাদু না? অনেক ভালো। ঠিক আছে, তোমরা খেলাধুলা করো ভাইয়া। হ্যাঁ, সবাই ভালো থাকবা। সবাই একটা ইয়েস বলো তো। ইয়েস। বন্ধুরা, বাচ্চাদের সাথে দুষ্টামি করতে আর কথা বলতে, মজা করতে আমার সবসময় বরাবরই ভালো লাগে। আর ওদের কাছ থেকে যা জানতে পারলাম, এখানে প্রচুর পরিমাণে বাঁশ টাস অনেক কিছুই সুন্দরভাবে করা আছে, এখানটায় নাকি কীর্তন হবে। যাই হোক বন্ধুরা, আমি আপনাদেরকে শেয়ার করার চেষ্টা করছি যে সান্তানপাড়া পুজো উৎসব হয়, এবং কিছুদিন আগেও কিন্তু এখানে দুর্গোৎসব হয়েছিল, প্রচুর মূর্তি ছিল এখানটায়। আর এইখানটা কিন্তু মনে হচ্ছে আমার কাছে এটা শতবর্ষী পুরনো একটি বটগাছ। ভিতরটা একটু দেখানোর চেষ্টা করব, যেখানে নিয়মিত পুজো করা হয়। আপনারা দেখতেই পাচ্ছেন এখানে একটি পুজোর ঘর রয়েছে, আর উপরে সম্ভবত ওম লেখা রয়েছে।